চাঞ্চল্যকর ঘটনা এই মুহূর্তে, সব থেকে বড় চাঞ্চল্যকর ঘটনা মালদা থেকে। 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকায় আতঙ্কে ধরমপুরের প্রায় 800 পরিবার। 2002 সালের ভোটার তালিকায় নাম নেই বাদ ধরমপুরে প্রায় 800 পরিবার, সেই জন্য আতঙ্কে দিন কাটাচ্ছেন। গ্রামবাসীদের দাবি 2002 সালের আগেও বহু বছর ধরে তারা নিয়মিত ভোট দিয়ে এসেছেন। হ্যাঁ, 2002 সালের আগেও বহু বছর ধরেই তারা নিয়মিত ভোট দিয়ে আসছেন, অথচ নতুন ভোটার তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে অনেকের নামই তালিকায় নেই। নতুন ভোটার তালিকায় অনেকের নামই বাদ পড়েছে। হঠাৎ করে ভোটার তালিকা থেকে নাম গায়েব হয়ে গেছে, তার জন্য উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়েছে গোটা এলাকায়। হঠাৎ করেই ভোটার তালিকায় নাম নেই, অথচ 2002 সালের আগে তারা নিয়মিত ভোট দিয়ে আসছেন। এইভাবে ভোটার তালিকা থেকে নাম গায়েব হয়ে যাওয়ায়, নাম না ওঠায় ধরমপুরের প্রায় সেই সমস্ত 800 পরিবারের মানুষজন রীতিমতো উদ্বেগ উৎকণ্ঠাতে দিন কাটাচ্ছেন। এ বিষয়ে আরো বিস্তারিত আমরা জেনে নেব মালদা থেকে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মন্ডলের কাছ থেকে। বিশ্বজিৎ, ঘটনার বিস্তারিত জানাও আমাদের। হ্যাঁ দেখো, প্রথমেই তোমাকে জানিয়ে রাখি, SIR এর আবহে কিন্তু দুশ্চিন্তায় আশঙ্কার পরিবেশ তৈরি হলো মালদার মানিকচকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের 96 নম্বর বুথ এলাকায়। হ্যাঁ, কারণ যে এই বুথের কিন্তু কয়েকশো ভোটার নাকি নেই এবং 2002 সালের ভোটার তালিকার, আর এতেই কিন্তু আশঙ্কায় সেই গ্রামবাসীরা। অথচ 2002 সালের ভোটার তালিকার নাম না থাকায় কিন্তু ভোটারদের হিংস্র ভাগের দাবি কিন্তু তারা বহু বছর ধরে ভোট দিয়ে আসছেন। 2002 সালের আগেই কিন্তু তারা ভোট দিয়েছেন, বর্তমান কিন্তু ভোটার তালিকাতেও তাদের নাম নেই, আর এই নাম রয়েছে কিন্তু এপিড কার্ডে। হ্যাঁ, তবে যেটা জানা যাচ্ছে, অথচ এই 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকারই কিন্তু আশঙ্কার পরিবেশ সৃষ্টি করেছে গোটা এলাকা। তবে 800 পরিবার, 100 দূষণে 800 পরিবার কিন্তু আশঙ্কায় ভুগছে। আর তবে না করবেন কি এই পাচ্ছেন যে, যার ফলে কিন্তু দুশ্চিন্তার আশঙ্কার কিন্তু মধ্যে রয়েছেন সেখানকার গ্রামবাসীরা। হার্টের সমস্যায় পেসমেকার, এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন চিকিৎসা সর্বক্ষেত্রে সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল। 110 বেড সুপার স্পেশালিটি হসপিটাল, মেডিকেয়ার জেনারেল হসপিটাল, কোতলপুর, বাঁকুড়া। ফোন 9434216662। মেডিকেয়ার জেনারেল হসপিটাল। নিশ্চিন্তে ভরসা করা যায়। তো SIR তো কার নাম কি আছে? না, আমার 2002 লিস্টে নাম নেই, অথচ আমি 98 ভোট দিয়েছি, তারও লিস্ট আছে। 2003 ভোট দিয়েছি, তারও লিস্ট আছে, এবং পরেও লিস্ট আছে। কিন্তু এখন যে লিস্ট খোঁজাখুঁজি হচ্ছে তাতে বর্তমানে 2002 লিস্টে নাম দেখতে পাচ্ছি না। আচ্ছা, কোন নেই ভয় না, এতে আমার রাজ্য সরকার কি করে, প্রশাসন কি করে, সাংবাদিক কি করে, এদের উপরে আমাদের আত্মবিশ্বাস যে এনারা সঠিক পদ্ধতি নিয়ে আমাদের ভোটের ব্যবস্থা করে দেবেন। এটা মনে করছি যে আমরা 2002 ভোট দিয়েছি, বর্তমানে আমাদের বুথে 70 না কত ভোট আছে, তার মধ্যে 800 ভোট নেই, বাদবাকি ভোট আছে, তাদের মধ্যে আমাদের নেই। তো আমার মনের ধারণা যে আমাদের যে 800 ভোট নেই, এই 800 ভোটটা মনে হয় কাটা হয়েছে। কি কারণে কাটা হয়েছে সেটা আমরা বলতে পারছি না। হ্যাঁ, আমার অনবরত ভোট দিয়ে আসছি, আমার পুরো ফ্যামিলি ভোট দিয়ে আসছে, আমার স্বামী ভোট দিয়ে আসছে, হ্যাঁ, আমার 4 ছেলে মেয়ে ভোট আছে। এটা এই যে বাচ্চাগুলো আছে, এটা আমার দেবরের বাচ্চা হলো। আপনার নামটা বলবেন? আমার নাম সমস্যাটা কি হয়েছে? আমি 1984 সাল থেকে ভোট দিয়ে আসছি, আজ পর্যন্ত যতদিন চলছে। এই যে 25 লিস্ট বেরিয়েছে, তাতেও আমার নাম আছে, 4ও নাম আছে, কিন্তু 98 নাম আছে, কিন্তু কেন যে নাম সেটা আমি বুঝতে পারছি না। কোথায় নাম নেই? হ্যাঁ, 2 নাম নেই। 2002 ভোটার তালিকায় নাম নেই? নাম নেই। কেন নাম নেই, কি মনে করছেন? কেন নাম নেই আমি ঠিক নিজেই বুঝতে পারছি না কেন নাম নেই। আচ্ছা, আমি তো সব দিন দিয়ে এসেছি, কেন আমার নামটা নেই? ঘটেছে আপনাদের বুথ যখন আমরা এখানে বর্তমানে যখন বড় বাগানে আসি, তখন আমাদের কোনো বুথ ছিল না। তখন এনায়তপুর জুনিয়র হাই স্কুলে আমরা ভোটটা দিয়েছি 2002 সালে। হ্যাঁ, 2001 সালে ভোটটা দিয়েছিলাম।
তারপরে এখান থেকে এই যে 2002 সাল থেকে বর্তমানে এটা 4টা বুথে ভাগ হয়েছে। কোন জায়গায় এটা? ধরমপুর? হ্যাঁ, ধরমপুরে আচ্ছা। 4টা বুথে ভাগ হয়েছে। এখন আমাদের এই যে লিস্টটাতে কেন যে নাম নাই আমিও ঠিক বলতে পারছি না। কেন ধরমপুর অঞ্চলে 1-এর আগে, হ্যাঁ, 1-এর আগে তো এখানে ভোট দিয়েছি, নদী ভাঙনে নেমে গেছে। কোন বুথে ছিলেন আপনারা? হ্যাঁ, মাদ্রাসা? মানিক চৌজিবি আপনার মাদ্রাসা বুথ। আচ্ছা, সেটা কি হয়েছে? সেটা নদীতে নেমে গেছে, পড়ে গেছে নদীতে। আচ্ছা, সেই জন্য আপনাদের আমরা এখানে বসে। কতটা পরিবার আছে এরকম আপনার মতো যে নাম নেই? 800-র উপরে। হ্যাঁ, নাম নাই এরকম 800-র উপরে, 850-900 এরকম আছে। এটা ঠিক বলতে পারছি না। কারো তো গাফিলতি হয়েছে? হতে পারে, কারো গাফিল হতে পারে, কিন্তু ভুগছি তো আমরা, ভয়ের মধ্যে আছে। কি ধরনের ভয়? ভয় ভবিষ্যতে সরকার এটা কি করবে। হয়তো আমরা এখানে ভূমিপুত্র, আমরা কাগজে প্রমাণ করো আমরা ভূমিপুত্র। আমার বাপ দাদা আমার অনেক গোষ্ঠী এখানে জমি চাষ করে খেয়ে এসছি, আমরা রোহিঙ্গা বাংলাদেশে নয়। হ্যাঁ, এটা কাগজ দিয়ে আমরা প্রমাণ করব দরকার হয়ে গেলে। হ্যাঁ, কিন্তু কেন যে নাই সেটা বলতে পারছি না, এটা বলবে সরকার কেন নাই। আপনার নামটা বলবেন? শেখ সাফিকুল ইসলাম। রহিমপুরে মৌজা ছিল মিরপুর মৌজাতে কৃষ্ণনগর স্কুল ছিল, কৃষ্ণনগর স্কুলে আমরা ভোট দিয়েছি। সেটা কত বছর আগে? এটা ধরে নেন 30 বছর 40 বছর আগে। আচ্ছা, তারপরে নদী ভাঙনে এতে যেখানে সেখানে পালিয়ে বেড়াচ্ছি। এখানে বাগান এলাম, বাবুর বাগানে এসে পঞ্চায়েত ভোট দেখি হাড্ডাটোলা কিছু লোক সংখ্যা, আর কিছু সংখ্যা দেখছি আমরা ফের ইনাদপুরও দেখি ভোট। এবার 4টা ভোট বেঁচে থাকা পর আমাদের ধর্মপুর অঞ্চলে 4টা বুথ মাত্র বেঁচেছিল। এবার আরো 4টা বাড়ালছে, 8টা ভোট করেছে। পঞ্চায়েত হয়েছে খারখিচ্চাতে, কয় সালে বিদ্রোহ পাস করেছিল। এখন আমাদের 2 সালে ভোট নাই। আমার মায়ের আছে, আমার নাই, আমার ছেলের আছে, তার বাবার নাই, এই অবস্থা করে রেখে। কতজনের আছে এরকম যে নাম নেই? পুরোটাই আমাদের এই ধর্মপুর অঞ্চলে পুরোটাই আছে। কোন ভয়ের মধ্যে আছে মানুষ? ভয়ের মধ্যে মানে যে আমরা সুন্দরবন লে যাবো কি বাংলাদেশ ফেলবে কি নদীতে ফেলবে, সরকার গোছবে কি গোছবে না, এই তো ভয়। আছে আমার বাপ দাদার 7 পিঢ়ির কাগজ লিখতে পারে জমির দলিল, সেটাও দেবো প্রমাণ। তাহলে নাম নেই কেন? কার ভুলে হয়েছে? এটার ভুল কে করলো আমরা কেমন করে বুঝবো? সেটা ভুল সরকার করলো কি ভোট কমিশন করলো কি আমরা করলাম? আমরা তো চিন্তাই করে ওর পাচ্ছি না, আমরা ভবঘাট পড়ে গেছি। अब এই নৌকায় চড়বো না ওই নৌকায় চড়বো না, জীবন দেবো ফাঁসি দেবো, আমরা এই তালে পড়ে গেছি। আপনার নামটা বলবেন? আমার নাম হলো মাজাহার শেখ। এর কারণটা যেটা আমি বাপদাদার মুখে শুনেছি, যখন আমাদের গঙ্গা ভাঙন হয়, গঙ্গা ভাঙনের ফলে 1994 সালে আমাদের বাপদাদা সব এখানে বাড়ি নিয়ে আসে। কোথায়? তখন বড় বাগান ধরমপুর অঞ্চলের মধ্যে, কিন্তু তখন একটা বুথ প্রায় নিশ্চিহ্ন ছিল, যেটা আমাদের ধরমপুর বুথের মধ্যে নতুন ধরমপুর যেটা বলে 96 অংশ। যখন আমাদের বুথ তো নিশ্চিহ্ন, তখন সরকার আমাদের লোকজনকে নিয়ে গিয়ে ইনাইতপুর প্রাইমারি অ্যাটাচ প্রাইমারি স্কুলে ভোটটা দেওয়াইছে 1996 সালে। 1996 সালের পর থেকে আমার বাপ দাদা আমার গ্রামবাসী যত ছিল সবাই কিন্তু কন্টিনিউয়াসলি এখন পর্যন্ত ভোট দেয়। এখন পর্যন্ত ভোট দেওয়ার পরে যে এসআইআর নিয়ে যে একটা হট্টগোল শুরু হয়েছে, সেই এসআইআর দেখা যাচ্ছে যে 2002 সালে যে ইলেকশন কমিশনার সাইটে যে লিস্ট দিয়েছেন, সেই লিস্টে দেখা যাচ্ছে যে আমাদের গ্রামবাসীর প্রায় 800+, তার মানে 900-র মতো প্রায় ভোট নাই, উধাও আছে। অর্থাৎ ইলেকশন কমিশন অর্থাৎ গভর্নমেন্ট বলছে যে ভোট নাই বড় বাগানবাসীর, কিন্তু আমি বলছি আছে। তার মানে আমার কাছে জ্বলন্ত প্রমাণ আছে, যাদের 1996 সালে অর্থাৎ ইলেকশন কমিশনার দ্বারা আপনার ইস্যু হওয়া যে এপিক কার্ড, সেই এপিক কার্ড দিয়ে অর্থাৎ সেম এপিক কার্ড দিয়ে এখন যে ভোট দেয় এখন পর্যন্ত, অর্থাৎ 2002 সালে যদি এসআইআর ব্রেক হতো তাহলে আমার এপিক কার্ডটা ব্রেক হতো, বাট ব্রেক না হয়ে ওই এপিক কার্ডে সেম এপিক কার্ড দিয়ে এখন ভোট দিচ্ছে। অর্থাৎ আমাদের 2002 সালে ছিল।
আরও যে জ্বলন্ত প্রমাণ আমাদের 2002 সালের আগেকার লিস্ট, অর্থাৎ 1989, 98, 96, 95, 72, 65, 66, আপনি যতগুলো যাবেন সম্পূর্ণতে নাম আছে। তারপরে 2002 পরে 3, 4, 5 অর্থাৎ 2025 পর্যন্ত সব কিছুতে আমাদের নাম খুঁজে পাবে, অর্থাৎ 2002 পাবেন না। আমি দেখেছি গ্রামে তদন্ত করতে গিয়ে দেখেছি যে সুভাষ প্রধান 1998 সালে যে সুভাষ প্রধান হয়েছিল, মেম্বার হয়েছিল, তারও ভোট নাই। 1978 সালে যে মাস্টার কলিমুদ্দিন মাস্টার মশাই, যিনি প্রথম পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের ফার্স্ট পঞ্চায়েত শুরু হওয়ার পর প্রধান হয়েছিলেন, তিনারও ভোট নাই, উনি অর্থাৎ প্রাইমারি স্কুল টিচারও ছিলেন। তারপর মাস্টার তাসিরুদ্দিন আহমেদ 1994 সালে প্রাইমারি টিচার, রিটায়ার হয়েছে 2016 সালে, তারও নাম উধাও। অর্থাৎ আমি বলছি যে ভোট আছে, সরকার কোথায় পাবে আর না পাবে আমাদের লিস্টটা খুঁজে সাইটে দেওয়া হোক, আর না হলে আমাদের ভোট করাই 2000 সালে পাস করার একটা ব্যবস্থা করে দেওয়া হোক। ব্লক প্রশাসন বা হ্যাঁ অবশ্যই ব্লকে আমি 25/9/2025 সালে ব্লক এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, SDO, আপনার ইলেকশন কমিশনার, চিফ মিনিস্টার, গভর্নমেন্ট, আমার সমস্ত ডিপার্টমেন্টকে কপি দেওয়া আছে। অনলি হার্ড কপি ব্লকে দেওয়া আছে এবং বাই ইমেলের মাধ্যমে সমস্ত ডিপার্টমেন্টে দেওয়া আছে, বাট এখন পর্যন্ত কোনো রেসপন্স নাই। কাজ করছে হয় এটাই, মানুষকে তো বুঝতে পারছি না যে SIR নিয়ে হয়তো আতঙ্কের বিষয় নাই, আবার আতঙ্কের বিষয় আছে, কারণ অনেক মানুষকে তো বুঝতে পারছি না। সাধারণ মানুষ হতে পারে যদি ভয় না থাকতো তাহলে সরকার এই 11টা ডকুমেন্টসের উপরে ভিত্তি করে যে কাজ করতো তাহলে এটা করতো না, এবং কোটি কোটি টাকা করে যে সরকার এই খরচা করছে, তাহলে তো ভয় একটা আমরা দেখতেই পাচ্ছি সাধারণ। আমরা এখন কি করব ওটাই দেখার বিষয়। এটা আমাদের বড় একটা চ্যালেঞ্জের মুখে আছি আমরা। ইটস ভেরি গ্রেট চ্যালেঞ্জিং ম্যাটার। সো অ্যাকচুয়ালি I want to reach my voice to Delhi and Kolkata so that we may face not any such of problem. আমার নাম এমনি মানিকুল ইসলাম। বাড়ি তৈরি করবেন ভাবছেন? বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি।